বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার মামা শরবতের গ্রাহকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাপ মায়ের নাম রাখছিল মাসুদ রানা, জনগণ আমার এই ৪৫ বছরের নাম দিয়েছে মাসুদ কবিরাজ। কারণ আমরা পেশাগতভাবে এটা না, আমরা সাত পুস্তানে কর্ম করে খাই, মানুষের সেবা করি। পৃথিবীতে যদি মানুষ না থাকে তো সেবাটা কার করবেন? আমার কিছু কথা আজকে বলি। আজকে দেখেন, সারা বিশ্বতে আমাদের মুসলমানগুলোকে ধ্বংস করে দিতেছে। আপনারা বাংলাদেশতে প্রতিবাদ করেন, এটা ঠিক আছে। বাংলাদেশে এমন এমন লোক আছে যাদের একটা আঙ্গুলের ইশারায় সারা বিশ্ব ঘুরে। তারা হয়তো বাইরে থাকে, তারা কেউ বাংলাদেশের বড় বড় উপদেষ্টা হয়েছে। তাদের বরাবর আমার একটা কথা, গুণীজনরা একটা কথা বলে, ভাগ্যমদের মূর্খ জগৎ এক বিষয়ে রাতকানা। কোন খুশিতে, কোন কাজেতে মানুষ খুশি সঠিক মদের নেই জানে। মানুষকে একটু খুশি রাখার চেষ্টা করবেন। আজকে আপনারা যা বাংলাদেশে এই যে শুরু করছেন, এগুলো অরিজিনালি মানুষের জন্য আপনারা কল্যাণ করতেছেন কিনা তা বলতে পারি না। কালকে তো আপনার সাথে আমিও ছিলাম। আপনার জুলাইয়ের বিপ্লব বলেন, আমরাও তো ছিলাম। আমরা নিরহ জনগণ আপনাদের সাথে ছিলাম না? তাহলে আজকে নিরহ জনগণের সাথে নিয়ে আপনার দেশকে দ্বিতীয়বার স্বাধীন করছে। স্বাধীনতার মানে বোঝেন? স্বাধীনতার মানে বোঝেন? স্বাধীন কি? স্বাধীনতার মানে আপনারা বোঝেন না। আপনারা শুধু নামে রাজনীতি করেন, কাজের রাজনীতি আপনাদের ভিতরে আছে কিনা আমি বলতে পারি না। সারা বাংলাদেশে 1985 সালে বা 86 সালে বা 88 সালের আগের দিক দিয়ে জিয়া রহমান দেশে বাঙালির জন্য আনছিল ধানের চাষ। আমার বাঙালি না খেয়ে মরবে, আমার কৃষক না খেয়ে মরবে, আমার জনগণ না খেয়ে মরবে। সে বলতো আমার। এক নেতা ছিল, সে বলতো আমার। আজকে বাংলাদেশে যে নৈরাজ্য শুরু হয়েছে, এই নৈরাজ্যটা কেন হয়? এটা বিএনপির যারা বড় বড় পার্সন আছেন, কারণ আমার দেলোয়ার কাকা মারা যাওয়ার পর মানিকগঞ্জ থেকে বিএনপির মহাসচিব এখন বর্তমানে যে আছেন, তাদের অনুসরী হয়ে আমি দুইটা কথা বলি। আপনারা একটু গরিবের দিকে তাকান। বিএনপির যারা বড় বড় নেতা আছেন তাদেরকে একটু বলতেছি, আপনারা একটু গরিবের দিকে তাকান। যেটা আমার জিয়া রহমান সাহেব তাকে গেছে, তাকে কিন্তু এখনও বাংলাদেশের মানুষ নায়ক হিসেবে অন্তরে স্থান দিছে। আজকে ভারতের ছবি দেখেন, ফাটা কেষ্ট, এটা কেষ্ট, ওটা কেষ্ট, সেটা সে কিন্তু ফাটা কেষ্টেরও বাপ ছিল। জিয়া রহমান সাহেব ফাটা কেষ্টেরও বাপ ছিল। তাই এই যে বাংলাদেশে দেখেন গরিবদের অটো গাড়িগুলো ভেঙে তাদেরকে নিঃস্ব করে দিতেছে, আর বড় লোকেরা 3টা 4টা 5টা করে গাড়ি এক এক বাড়িতে ব্যবহার করে। তারা রাস্তা দখল করে না, তারা রাস্তা অপোজিট দিয়ে চালায় না, তারা উল্টা রাস্তায় গাড়ি চালায় না, তারা উল্টা জায়গায় গাড়ি রাখে না, তারা যে জায়গায় খুশি সে জায়গায় গাড়ি পার্কিং করে না। যত দোষ গরিবের উপরে নাকি? আপনি এগুলো বন্ধ করেন। আমি তাই, যারা দলীয়ভাবে আছেন, আমি 28 বছর ধরে বিএনপি রাজনীতি করি, কখনো কারো কাছে হাত পাতি না। শুধু আজকে শুধু খালি আমার বিএনপির যে ভাই বিরাদারগুলো আছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ করতেছি, আমার বাংলাদেশের নিরহ জনগণ যেগুলো আছে তাদেরকে
আপনার একটু বাঁচান। এই অটো গাড়িগুলো ভাঙা বন্ধ করেন, আটকে রাখেন, আটকে রেখে তাকে অন্য লাইনে দেন। এই যে অটো গাড়িগুলো ভাঙতেছেন, এটা তো বাংলাদেশের ক্ষতি হইতেছে, কারণ এটার আঘাত থেকে গোড়া পর্যন্ত আপনারা খাইছেন। তার কারণ এটার একটা মোটর আসে, সেটা ট্যাক্স সরকার খাইছে, একটা চাক্কা আসে, সেটা ট্যাক্স সরকার খাইছে, এইটার একটা ব্যাটারি আসে, সেটা ট্যাক্স সরকার খায়, এটা একটা কন্ট্রোল বক্স আসে, সেটা ট্যাক্স সরকার খায়। তাহলে অপরাধটা কি গরিবের? সে কিস্তির থেকে টাকা উঠিয়ে একটা গাড়ি কিনে তার বাচ্চা কাচ্চাদের চালানোর জন্য মাথার গাম পায় ফালিয়া সারাদিন 1,000 টাকা রোজগার করে, 400 টাকা দেয় গাড়ি ভাড়া, 500 টাকা দেয় গাড়ি ভাড়া, আর বাকি টাকা দিয়ে চাল কিনবো না, ডাল কিনবো না, পেঁয়াজ কিনবো না, আদা কিনবো না, রসুন কিনবো, সেটার কিন্তু ঠিক নাই। তার বাচ্চারা ভালো স্কুলে পড়তে পারে না। তারা যদি একটা দিন যদি খালি রিক্সা বন্ধ করে দেয় ঢাকা শহরে, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে চলতে বিশাল ক্ষতি হবে। তাই সেসব অভিভাবককে বলতেছি, ছাত্র জনতাদেরকে বলতেছি, আপনার এই অটো গাড়িওয়ালাদের দিকে, রিক্সাওয়ালার দিকে, গরিবের দিকে একটু তাকান। আমার বিশেষভাবে অনুরোধ। রাখি, ধন্যবাদ। অনেক কথা হলো, কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘুম আসে না। কালকে যখন এই ঘটনাটা শুনছি, টিভির পর্দায় দেখছি, বেটা চিক্কুর বাড়তেছে যে আমার ঘরে 1 পোয়া চাউল নাই, আমার ঘরে 1 পোয়া চাউল নাই, কিন্তু আমি এই জরিমানাটা কোথা থেকে দিই? এটা ডক্টর ইউনূস শোনে না, এই দেশের নেতারা শোনে না, এই দেশের নিরীহ জনগণের যারা ভোটে নির্বাচনে পাশ করার জন্য বসে রয়েছেন, তারা আপনারা শোনেন না? এদের কি আপনারা হেল্প না করলে কে করবে? নিরীহ জনগণকে কে দেখবে? রাজনীতির মেন উৎস কি? নিরীহ জনগণকে প্রতিপালন করা। আপনারা রাজনীতি করেন না, এই তার মানে রাজনীতি? আমার ভিডিওটা কেউ টানবেন না, আমার ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার এই কথাগুলো যেন বড় বড় নেতার কানে জানে যায়, পৌঁছে যায়। কারণ এই দেশটা 30 লক্ষ মা বোনের ইজ্জতের দ্বারাই এই দেশটা স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ, বহুত নীলা খেলা দেখছি এই স্বাধীনের পর থেকে। এখন বাংলাদেশে নীলা খেলা চলবে না, কারণ এখন জনগণ স্ট্রং। তাই সবার কাছে একটা জিনিস অনুরোধ, আমার ভিডিওটাকে টানবেন না, বেশি বেশি শেয়ার করে দেবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ রাখি। আসসালামু আলাইকুম।